মাধ্যমিক পরীক্ষায় স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে যে ধরনের শর্ট কোশ্চেন আসে তা সেই রকম 10টি প্রশ্ন নিয়ে আমাদের এখন দ্রুত আলোচনা। 1, 12, 5, x, 10, 13, 5, 13, 12, x তথ্যের সংখ্যাগুরু মান 5 হলে x এর মান কত? সংখ্যাগুরু মান দ্যাট ইজ মোড বা সংখ্যাগুরু মান কি? গত ক্লাসে তোমরা জেনেছ কোন রাশি তথ্যের মধ্যে যে মানটি সব থেকে বেশিবার আসে সেটি সংখ্যাগুরু মান বা মোড। তাহলে এখানে বলা আছে সংখ্যাগুরু মান 5, তাহলে 5 সব থেকে বেশি থাকবে। 5 এখানে আছে দুবার, তাহলে আরও এক্স মানে আরও একবার থাকা দরকার, কারণ 12 অলরেডি দুবার আছে, 13 অলরেডি দুবার আছে, তাহলে 5 3বার থাকবে, তবেই 5 হবে সংখ্যাগুরু মান। তাহলে এক্স এর মান হবে 5, সেটা বলাই আছে। উত্তর হলো 5। শূন্যস্থান পূরণ থাকে বা কত বলে বা এমসিকিউ থাকে, যাই থাক না কেন তোমরা জেনে গেলে কীভাবে করতে হয়। কোশ্চেন নাম্বার 2, 64, 60, 48, এক্স 43, 48, 43, 34 সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 43 হলে এক্স প্লাস 3 এর মান কত? তাহলে বলা আছে সংখ্যাগুরু মান 43, তার মানে 43 ওই রাশি তথ্যের মধ্যে সব থেকে বেশি বার থাকবে। 43, 43, তাহলে এক্স এর মান 43 হবে, কারণ 48 দুবার আছে, তাহলে তার থেকে বেশি বার থাকতে হবে, 3 বার থাকতে হবে। 43, 43, 43, এক্স এর মান 43, তাহলে এক্স প্লাস 3, 43 প্লাস 3 দ্যাট ইজ 46 বা 46। পরের প্রশ্ন, 7, 8, 11, 15, y প্লাস 4, y প্লাস 6, 32, 36, 37, 40 রাশি তথ্যের মধ্যমা 28 হলে y সমান কত? এতক্ষণ আলোচনা চলছিল সংখ্যাগুরু মান নিয়ে, এবার মধ্যমা বা মিডিয়ান নিয়ে আলোচনা। তো মিডিয়ান বা মধ্যমা কি তোমরা গত ক্লাসে সহজ গণিত গত ক্লাসে একবার ঝালিয়ে নিয়েছো। মিডিয়ান বা মধ্যমা হলো কোনো রাশি তথ্যকে ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে মাঝের মানটি হলো মধ্যমা। তো বিজোড় সংখ্যক মান থাকলে মধ্যমা একটি হয়, যেমন দেখো 5টা সংখ্যার মধ্যে মধ্যমা কোনটা হবে? মাঝেরটি অর্থাৎ তৃতীয়টি। কিন্তু যদি 6টা মান থাকে 6টার মধ্যে মধ্যমা কোনটা হবে? তাহলে 3 নম্বর এবং 4 নম্বর, অর্থাৎ n সংখ্যক মান থাকলে মধ্যমা হবে n/2 তম পদ প্লাস তারপরের পদ অর্থাৎ n/2 প্লাস 1 তম পদ বাই 2। তো দেখা যাক এখানে যুগ্ম সংখ্যক পদ আছে না অযুগ্ম সংখ্যক পদ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তথ্যের সংখ্যা 10 যুগ্ম সংখ্যা, তাহলে এদের মধ্যপদ দুটি, তাই তো? কোন দুটি? এটা মানের ঊর্ধ্বক্রমে সাজানোই আছে 7, 8, 11, 15, এবং তোমাদের জানিয়ে রাখি এই ধরনের কোশ্চেনে মানের ঊর্ধ্বক্রমে সাজানোই থাকে সাধারণত 7, 8, 11, 15, y প্লাস 4 5 নম্বর পদ, y প্লাস 6 6 নম্বর পদ, এদের যোগ করে গড় করলেই হবে সেটি মধ্যমা। তাহলে y প্লাস 4 প্লাস y প্লাস 6 যোগ করলে কত হয়? y 2y 4 আর 6 10, 2y প্লাস 10 বাই 2 দিয়ে ভাগ করো y প্লাস 5, সেই y প্লাস 5 সমান 28 মধ্যমা দেওয়া আছে, y প্লাস 5 সমান 28, তাহলে y সমান কত? 28 মাইনাস 5 মানে 23। মধ্যমা পাওয়া যায় যে লেখচিত্র থেকে, তা হলো ওজাইভ। গত ক্লাসে তোমরা শিখেছো। কোন ক্লাসে? সহজ গণিত ইউটিউব চ্যানেলের ঝালিয়ে নেওয়া পুরানো ক্লাসে। পরের কোশ্চেন, 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা কোনটা? 4টে অপশন দেওয়া আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন। তাহলে আমাদের দেখে নিই, আমাদের কাজ হলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে 2, 2 সাজিয়ে নিচ্ছি, রাফে সাজিয়ে নেবে। 2, 2, 3 আর 3 আছে কি? নেই। 5 কবার আছে দেখো, আবার 5 আছে, 5, তারপর আছে 6 আর 6 আছে? নেই। তারপর আছে 8, আবার 8, তারপর আছে 9। পদ ছিল 1, 2, 3, 4, 5, 6, আবার দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা পদ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা পদ। তাহলে 9টার মধ্যে মাঝের কোনটা হবে? 4, 4 মাঝখানে পঞ্চম পদটা মাঝের পদ। 1, 2, 3, 4, 5 এটা হলো মধ্যমা 5, উত্তর হবে 5।
উত্তর হলো 5। পরের কোশ্চেন একটু ট্রিকি কোশ্চেন দেখো, x1, x2, x3, ডট 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 x200 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে, মানে মানের ঊর্ধ্বক্রমে দেওয়া আছে, ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে, তাহলে মধ্যমা কোনটা হবে? তোমরা আগেই জানো মধ্যমা হচ্ছে মাঝের পদ, যুগ্ম সংখ্যক পদ থাকলে মাঝের পদ এবং তার পরবর্তী মাঝের দুটি পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে মধ্যমা পাওয়া যায়। তাহলে যেহেতু 1 থেকে শুরু হয়ে পরপর ক্রমান্বয়ে 200 পর্যন্ত আছে, তাহলে এখানে মোট পদ সংখ্যা কত? 200। 1 2 3 করতে করতে 200, 200টি পদের মাঝের পদ কোনটা হবে? 100তম পদ আর 101তম পদ। সেই পদ দুটির যোগফলের কে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। দেখো 100তম পদ 101তম পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে উত্তর হলো এটা। পরের কোশ্চেন, সত্য মিথ্যা। 5 5 6 7 7 রাশি তথ্যের গড় সমান মধ্যমা, সত্য না মিথ্যা? কোনো রাশি তথ্যের কি গড় আর মধ্যমা সমান হতে পারে? ক্ষেত্র বিশেষে হতেও পারে, না হতেও পারে। তো দেখি, এগুলির মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে ছোট থেকে বড়, 5 5 6 7 7। তো এখানে পদ সংখ্যা 5, তাহলে মধ্যমা কোনটা হবে? তৃতীয় পদ, অর্থাৎ 6। 6 হলো মধ্যমা। এবার গড় মানে কি? সংখ্যাগুলিকে যোগ করে মানের সংখ্যা দিয়ে ভাগ, যোগ করো। 5 যোগ 5 10, 6 16, 16 আর সাথে 23, 23 7 30। 30কে ভাগ করতে হবে কত দিয়ে? কটা মান আছে? 5টা মান। তাহলে 30/5 সমান 6। তাহলে মধ্যমাও 6, গড়ও 6, তাহলে গড় সমান মধ্যমা। এই ক্ষেত্রে এটা সত্য। সত্য রাইট দিলে বা সত্য লিখলে। মধ্যগামিতার মাপক কটি? আমরা গত ক্লাসে শিখেছি 3টি। মধ্যগামিতার একক 3, মাপক 3টি। কি কি? গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। আমরা বলেছিলাম যে প্রথম যে ক্লাস করেছিলাম সেই ধারণা ক্লিয়ার থাকলে অনেক কোশ্চেন এমনিতেই পারা যায়। তা তোমরা পদে পদে দেখতে পাচ্ছ এই ধরনের কোশ্চেন মাধ্যমিক পরীক্ষায় প্রায় এসেছে, আসে, আবারও আসবে। কোশ্চেন নাম্বার 9, x1 x2 x3, ডট ডট xn এর গড় x বার হলে x1 x2 x3, ডট ডট xn এর গড় কত? এখানে ছিল x1 x2 x3 এভাবে চলছিল, এখানে আগে একটা a দিয়ে গুণ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। তাহলে এদের গড় যদি x বার হয়, এদের গড় হবে x বার, ax বার। ধরো এই কোশ্চেনটা এখানে যদি থাকতো 2x1 2x2 2x3 2xn, তাহলে উত্তর হবে 2x বার। 5 থাকলে 5x বার, এরকম আর কি। লাস্ট কোশ্চেন আজকে, যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা, আমরা খুব কম সময়ের মধ্যে তোমাদের ঝালিয়ে দেওয়ার জন্য, মনে করানোর জন্য, আর একবার দেখে নেওয়ার জন্য খুব দ্রুত সময় নষ্ট না করে ক্লাস করছি। তো অন্তত 5-10 মিনিট সময় বের করে ক্লাসগুলি দেখবে, তোমাদের উপকার হবে। গার্জিয়ানদেরকেও বলবো আপনারা ভিডিওগুলি দেখুন, ছেলেমেয়েদেরকে বোঝান এবং ছেলেমেয়েদেরকে দিন, আপনার আত্মীয়স্বজনদের পাঠান, আপনার বন্ধুবান্ধবের ছেলেমেয়েদেরকে পাঠান, ওরা যথেষ্ট উপকৃত হবে। পরীক্ষা হলেই বুঝতে পারবেন। 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তো গড় মানে কি? সংখ্যাগুলির যোগফলকে মানের সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এখানে কটা মান আছে? 1 2 3 4 5 6টা মান আছে, তাহলে 6 দিয়ে ভাগ হবে। কাকে ভাগ হবে? এই যোগফলকে। 6 + 7 13, 13 আর 8 কত হয়? 21, 21 আর 14 35। তাহলে 35 + x + y, 35 + x + y বাই 6, এটা গড় হলো। কিন্তু এর গড়ের মান 9 দেওয়া আছে, = 9 রাফে করে নিচ্ছি আমরা। বা কি হচ্ছে? 35 + x + y সমান 6 9 54, তাই তো? তাহলে x + y সমান কত? 54 + 5 ওইদিকে নিয়ে যাও, -35 মানে হলো 19। তাহলে পেলাম x + y সমান 19, x + y সমান 19। এইভাবে সঠিক অঙ্ক বসে উত্তর করবে। কোনো সময় সামনের বন্ধু বা পাশের বন্ধু কে কী করেছে তার জন্য হাফ ইত্তেশ করে বসে থাকবে না, নিজে নিজেই করে ফেলবে। তো যাই হোক, তোমরা যদি আরও ভিডিও ক্লাস পেতে চাও, আমার ব্যস্ততম সময় বের করে আমি অন্তত 5-10 মিনিটের জন্য তোমাদের যদি একটু উপকারে লাগে তার জন্য এই ভিডিওগুলো করছি। পশ্চিমবঙ্গের আপামর ভালো থেকে শুরু করে সাধারণ মাঝারি সব ছাত্রছাত্রীদের জন্যই এই প্রয়াস। সকলে সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং সঙ্গে থাকো, এবং তোমাদের পরীক্ষা ভালো হোক। সবার জন্য শুভেচ্ছা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।